নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিকদের জন্য একটা দুর্দান্ত খবর। উচ্চ মাধ্যমিকের সিলেবাসের বোঝা কিন্তু কমানোর প্রচেষ্টা চলছে সংসদের পক্ষ থেকে। অর্থাৎ আবারও কিন্তু উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তন হতে চলেছে। আমরা জানি যে উচ্চ মাধ্যমিকের আগের যে সিলেবাস ছিল সেটা ছিল ইয়ারলি বেসিস। নতুন সিলেবাস যখন আসে তখন এটা হয়ে গেছিল সেমিস্টার বেসিস, এবং এই সেমিস্টার বেসিস সিলেবাসে আমরা অনেক পরিবর্তন দেখতে পেয়েছিলাম। আগে যেখানে ইংরেজিতে গল্প বা প্রোজ যেটাকে বলা হয় সেটা ছিল 5টা, নতুন সিলেবাসে সেটা হয়ে গেছে 7টা। এখানেই হয়ে গেছে সমস্যা। এখন সংসদ চাইছে যে সিলেবাস কমিটিকে দিয়ে পুনরায় যাতে সিলেবাসটাকে কাটাছেঁড়া করা যায়, যাতে ছাত্রছাত্রীদের সমস্যা না থাকে, ছাত্রছাত্রীদের উপর থেকে যাতে চাপটা কমানো যায়। তো ডিটেল ডিসকাশন করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন বা নতুন আছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। আবার প্রথমে তোমাদের বলি, এই যে উচ্চ মাধ্যমিকের সিলেবাসটা বদলাতে চলেছে, এটা কাদের সিলেবাসটা বদলাতে চলেছে? নতুন যে ক্যান্ডিডেটরা উচ্চ মাধ্যমিক দেবে তাদের? একদমই নয়। এটা হচ্ছে বর্তমানে যারা মাধ্যমিক পাশ করে 11-এ উঠেছে, এটা শুধুমাত্র তাদের জন্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা 2025 সালে দেবে, যেহেতু তারা এখন 2024-এ 11-এ পড়ছে। 25-এ যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছে, এই সিলেবাসটা কিন্তু তাদের জন্যই পরিবর্তন হতে চলেছে। অতএব যারা 25 সালে দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরা জানি উচ্চ মাধ্যমিকে কিন্তু টোটাল যে সেমিস্টারগুলো রয়েছে সেই সেমিস্টারগুলোরও কিন্তু গুরুত্ব অপরিসীম। সেমিস্টার কিন্তু তাকে দিতে হবে, এবং আমরা জানি প্রত্যেকে যে এই সেমিস্টারের কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে। স্কুলের যে সেমিস্টারগুলো হবে সেই সেমিস্টারেরও কিন্তু ভীষণ গুরুত্ব রয়েছে। তো উচ্চ মাধ্যমিকের এই সিলেবাসটা কেন পরিবর্তন হবে? প্রথম কারণ বলে রাখি, স্কুলের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন বা শিক্ষার যে সংগঠন রয়েছে, তারা উচ্চ মাধ্যমিক সংসদের কাছে কিন্তু আবেদন জানিয়েছিল যে উচ্চ মাধ্যমিকের এই সিলেবাসটা যাতে একটু ছোট করা হয়। আগের যে সিলেবাস ছিল তাছাড়াও এই সেমিস্টারের সিলেবাস কিন্তু অত্যন্ত বড়, যেটা 11 এবং 12 মিলে 11-এর যে সিলেবাস রয়েছে সেটা কমপ্লিটলি যে সময় রয়েছে তার মধ্যে শেষ করা সম্ভব হচ্ছে না। 12-এর যে সিলেবাস রয়েছে সেটা অত্যন্ত বড়, আগের সিলেবাসের তুলনাতে অনেকটাই বড়। বা বাংলা বা ইংরেজির নিরিখে যদি আমরা দেখি, অনেক গল্পের সংখ্যা বেড়ে গেছে, অনেক কবিতার সংখ্যা বেড়ে গেছে। ইতিহাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানেও কিন্তু একাধিক জিনিস বর্ধিত করা হয়েছে। এখন সময়ের মধ্যে যদি সেই সিলেবাসটা ক্যান্ডিডেটরা কমপ্লিট না করতে পারে, তাহলে তো তাদের পরীক্ষা দিতে অসুবিধা হবে। স্কুলের পক্ষ থেকে, সংঘবদ্ধভাবে শিক্ষকদের পক্ষ থেকে, শিক্ষা সংগঠনের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক সংসদের কাছে এই সিলেবাসটা যাতে কাটাছেঁড়া করে একটু কমিয়ে ছাত্রছাত্রীদের উপর থেকে চাপটা কমানো যায়, সেই চিন্তা ভাবনা করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্যার বলেছেন যে এই সমস্ত দিক পর্যালোচনা করে সিলেবাস কমিটির কাছে পুরো বিষয়টা তুলে ধরা হয়েছে। তাদের বক্তব্য বা তাদের যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী কিন্তু সিলেবাস কাট অফ করা হবে। যদি আমরা দেখি, এখানে ইংরেজি, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের মতো বিষয়গুলো এবং সায়েন্সের কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর যে সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু কাট অফ হতে চলেছে। এবং এই নতুন সিলেবাস কবে আসবে? নতুন সিলেবাস আসবে জানুয়ারির প্রথম দিকে, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসে এই নতুন সিলেবাস কিন্তু ক্যান্ডিডেটরা পেয়ে যাবে, যেটা পিডিএফ আকারে সংসদের ওয়েবসাইটে দেওয়া থাকবে। অনেকেই এবার প্রশ্ন করছেন যে আর কতবার এই সিলেবাস কাটাছেঁড়া হবে, কতবার পরিবর্তন হবে? কতবারই পরিবর্তন হওয়া উচিত সিলেবাস, যতক্ষণ না পর্যন্ত সেটা একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রে এগিয়ে যেতে পারে। ন্যাশনাল এডুকেশনাল পলিসির যে সিদ্ধান্ত বা রাজ্যের শিক্ষানীতি দুটোকে মার্চ করে এই সিলেবাস তৈরি করার পরেও সমস্যা কিন্তু একাধিক থেকে গেছে, যার জন্য এই পরিবর্তনগুলো প্রয়োজন হয়ে পড়ছে। তো চিন্তা করার তোমাদের কোনো কারণ নেই। বর্তমানে তোমরা 11-এ পড়ছো, উচ্চ মাধ্যমিকের এখনও তোমাদের অনেকটাই বাকি রয়েছে। তার আগে যদি সিলেবাসটা তোমরা পেয়ে যাও, আশা করি তোমাদের অনেক ক্ষেত্রে সুবিধা হবে। তো খুব ভালো করে পড়াশোনা করো। যারা 11-এ রয়েছো, সামনেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে, তো সেটা যত দ্রুত সম্ভব তোমরা কমপ্লিট করে ফেলো আশা করব। এবং এর জন্য যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্টে জানিও। উচ্চ মাধ্যমিক যারা 2025-এ দিতে চলেছো, তাদের জন্য কিন্তু আমি বলবো টেস্ট হয়ে যাচ্ছে। তারাও খুব ভালোভাবে উচ্চ মাধ্যমিকের জন্য প্রস্তুতি কিন্তু নিয়েই থাকো। ওকে, তো আশা করছি এই ভিডিও থেকে তোমাদের মোটামুটি যে তথ্যগুলো তোমরা পেলে সেগুলো ইমপ্লিমেন্ট করবে। তো ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।